পর্যন্ত কেউ যদি নবীর মা বাপের ব্যাপারে প্রমাণ করতে পারে যে মূর্তি পূজা করেছেন, 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার পিতা যখন জন্মগ্রহণ করলো, আব্দুল মুত্তালিব বলল কেউ লাতের পূজা করে, যে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা। আব্দুল মুত্তালিব বলল যারা লাতের পূজা করে আব্দুল লাত নাম রাখবে, যারা মানাতের পূজা করে আব্দুল মানাত নাম রাখবে, যারা উজ্জার পূজা করে আব্দুল উজ্জা নাম রাখবে। আমি আব্দুল মুত্তালিব আল্লাহর পূজা করি, আমার সন্তানের নাম আব্দুল্লাহ রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তানের নাম কি রাখবো? আব্দুল্লাহ রাখবো, কারণ আমি আল্লাহর পূজা করি। সুবহানাল্লাহ বলে। মাওয়াহিদ ছিলেন, দ্বীনে হানিফকে মাননেওয়ালা ছিলেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেন ইয়াবুদুনাল আওথানা হাত্তা মাতু, নবীজির পিতা মাতা দাদা ইনারা সকলে মূর্তি পূজা করতে করতে কাফের অবস্থায় মারা গিয়েছেন। একই কথা বলেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, একই কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে নবীজির পিতা মাতা কাফের অবস্থায় মারা গিয়েছেন। একই কথা বলেছেন যে মুহুর ওলামাগণ। আর নবীজির পিতা মাতা দাদা ইনারা হলেন জাহান্নামী। দলিল সুনান আবু দাউদের 4718 নম্বর হাদিস, সেখানে বলা রয়েছে নবীজির পিতা জাহান্নামী, নবীজির মাতা জাহান্নামী। মাজমা জাওয়াইদ প্রথম নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠাতে বলা রয়েছে নবীজির দাদা জাহান্নামী। সহিহ বুখারীর 1360 নম্বর হাদিস, সেখানে বলা রয়েছে নবীজির দাদা জাহান্নামী। আর কোন মুশরিক ব্যক্তি যদি নিজের সন্তানের নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখে, তাহলে সেই মুশরিককে আমরা কি মুসলমান মনে করতে পারি? এটা কখনো নয়। সকলের ঐক্য মতে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা তারা নিজেকে মুসলিম বলে দাবি করলেও সকল মুসলিমের ঐক্য মতে এরা কাফের। তারা নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুর রহমান রাখে, তাহলে কি আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি? কখনো নয়। আর আপনি বললেন যে লাতের পূজা করে সে আব্দুল লাত নাম রাখবে, যে উজ্জার পূজা করে সে আব্দুল উজ্জা রাখবে, যে মানাতের পূজা করে সে আব্দুল মানাত রাখবে, আর আমি আল্লাহর পূজা করি আমি আব্দুল্লাহ রাখবো। আব্দুল মুত্তালিব সম্পর্কে আপনি যে ঘটনা শোনালেন, কোরআন হাদিসে তো দূরের কথা, কোনো নির্ভরযোগ্য ইতিহাসের বইও আপনি দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো আপনাকে।